এবার এত বেলা ঘুমাতে উঠলে হবে, কামার দা লাগবে লাই, কাজ কাম আছে না সংসার, আর কাজ করা লাগবে লাই, দুপুর বেলা মতো ঘুম পাইলে হবে। সংসারে বহুত কাজ করে আছে, কি করো কি সমস্যা তোমার, যা দিয়ে ভালো হয় সেটা করো তুমি। আমি মনে কাজত গেলাম। আব্বা আমি কাজ যাচ্ছি। আচ্ছা বাবা, যা দেখে শুনে যাই, যাই সকাল সকাল চলে আসো। ভাই এখানে যে কাজের কথা বলছিল তো আমি কাজ করতে আসছি। নিয়োগটা লওয়া হয়ে গেছে, এখন তো লোক লাগিচ্ছে না। আমাকে তো বলছিল কাজ। বলছিল লোক নেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইমরান, কাজ কাম পাইছো? না আব্বা, কাজ তো পাইনি। যেখানে কাজের কথা ছিল ওখানে গেলাম, তো যে বললাম সে বলতেছে লোক নিয়ে নিছি। তুমি প্রতিদিনই বাবা ঘুরে আসো কাজে যান, তো প্রতিদিনই খালি কাজে যাচ্ছি, কাজ সন্ধান করবে যাচ্ছি, তাহলে এভাবে আমার গরিব মানুষ কতদিন আর ঘুরবে? আমার সাথে তো কাজ করে গেলেও তো দিন পর যায়। আব্বা আমি এগুলা ভালো চাকরি আর করতে পারবো না, কারণ আমি দেখছি এই বাংলাদেশে আমার কোনো চাকরি হবে না। আমি এখন বিদেশ যাবো, তুমি একটা ব্যবস্থা করে দাও। বাবা তুমি তো বিদেশ যাওয়ার চাচ্ছ, আমরা এখন গরিব মানুষ, এখন তুমি বিদেশ যাওয়ার টাকা পয়সার ব্যাপার আছে, আমরা দিন মজুরি কাম করে খাই, কেমনে বিদেশ যাবো তুমি তো বুঝো। আমি জানি না, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও। তুমি আমাকে কেমনি বিদেশ পাঠিয়ে দেবা সেটা তোমার ব্যাপার। আব্বা তোমাকে যে করলেন বিদেশ যাওয়ার কথা, তা তুমি তো কিছুই করলা না। আচ্ছা বাবা দেখি, তুমি কোসো বিদেশ যাওয়ার কথা, মেলা টাকার দরকার, সেটা দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আছি ভালো। কি খবর, কি মনে করে? আইলাম একটা সমস্যা নিয়ে যাবেন সাহেব। কি সমস্যা কোন দেখি? সমস্যা কি বেন কোন আপনি ছিলেন সাহেব? টাকা পয়সার বিষয় ছিল, বেটা বিদেশ দিয়ে মাফ করে দিতে, সেজন্য আইলাম। টাকা পয়সা নিবেন? টাকা পয়সা দিবেন কিভাবে? আপনি তো নাই কিছু, টাকা পয়সা কিভাবে দিবেন আপনি? কিভাবে জমু আপনি করতে নাই কিছু রে ঠিক, কিন্তু আমার যে যে করতে সমর্থ আছে, কিংবা আমি কর্ম করে খাই, আপনি তো জানেন যে কর্ম করে খাই, আমি পিনটা ভালো লাগলে আপনার টাকা ঋণ শোধ করবই। শুনেন, আপনি টাকা নিবেন, ঋণ শোধ করবেন, ঠিক আছে, কিন্তু আমি যে আপনার টাকা দেবো, আমার কিন্তু টাকার একটা শর্ত আছে, বুঝছেন? কি সত্য? আপনি কি রকম টাকা লাগবে? আমার টাকা লাগবে, আমার ছেলে বিদেশ যেতে, ধরেন যে 5 লাখ টাকা লাগলো, 5 লাখ টাকা আপনার দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমি যে আপনার টাকা দেবো, এই টাকার কিন্তু শর্ত এটাই যে আমি তো জানি যে আপনার কিছু নাই, তো আমার শর্ত এটাই যে আপনার কিন্তু ওই বাড়ির যে জমি আছে ওটা ছাড়া আপনার কিছুই নাই। না না, ওখানে যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু জমিটা আমি নিয়ে নেব। আচ্ছা তাহলে জমি নিবেন? হ্যাঁ, জমি দিতে হবে। আচ্ছা আপনার কাছে আমি বন্ধক ছিলাম জমি, আচ্ছা আমার ঠিক আছে। জমা লাগবে টাকা। আচ্ছা ঠিক আছে, কখন লাগে আপনি আইসেন, সমস্যা নাই, আমি দেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাবা, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে গেছিলাম, টাকা তো দিবার ছিল, তো এখন কোন লোকের মাধ্যমে যাবা, কি সমস্যা, তার সাথে দেখা সাক্ষাৎ হলো, তো পরিচয় তো করলে না। আমি যদি কার টাকা তোমার জানি পরিচিতি ভালো না, টাকা মারধর যাচ্ছে। না আমার লোক আছে তো, ফোন দিছিলাম আসতেছে। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি হ্যাঁ, ভালো আছি। এবং চেয়ারটা আনো তো, বসে দাও। হ্যাঁ ইমরান বলো, কি বিষয়ে এই যে এই লোকের কথাই বলছিলাম। আমার ছেলে বলেছিল যে বাহিরের কথা, জি যে আপনার কথা বলেছিল, তা হ্যাঁ। আপনি বিদেশ টিদেশ লোক তাক লেবান, জি হ্যাঁ, নিয়ে যাই। সেটাই কি আর কি পরিচয় নাই? যেহেতু আমি বললাম তাহলে তাক আমার বাড়িতে হ্যাঁ, যাবো। ইমরান আমাকে বলছিল যে বিদেশ ব্যাপারে, তাই আমি বলছি তুমি ভালো ভালো কাজ আছে, স্যালারিও ভালো আছে, তুমি তোমার বাবার লেগে পরামর্শ করো, করে আমারে জানাই, এই বলছি। আচ্ছা তাহলে আমি সেজন্য বললাম যে আমার বাড়িতে আসুক, আমি তার সাথে কথাবার্তা কই কিরকম তাই কাজবাজ আছে না, দিবি নালে যাবার লাই। না, কাজ ভালো আছে, স্যালারিও ভালো আছে, সুযোগ সুবিধা ভালো আছে। এখন আপনি বুঝে, এখন আমারে বলছিল আগে, এই জন্য আমি খবর দিছে, এই জন্য আসছি আর কি। আচ্ছা এখন বুঝে এখন প্রতিদিন কি করবেন, পাসপোর্ট জমা দিবেন নাকি, সেটা আপনি বুঝ পরামর্শ করেন। আচ্ছা বলছে তো, এখন আমি
ছেলের সাথে বুঝি। আসসালামু আলাইকুম, তাহলে থাকেন, আমি আসি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা।